হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ধাবা স্টাইল একদম তড়কা রুটি তৈরি করব। তোমরা যেরকম ধাবাতে খেয়ে থাকো তড়কা রুটি একদম ওরকম ভাবে তৈরি করব। তো রেসিপিটা পুরো দেখবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমাকে ফলো করবে। তো আজকে আমি এখানে গিরিং মুগ ডাল নিয়েছি 150 মতন। তো আমি এটা ভালো করে ধুয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেবো ওভারনাইট। তো একদম দেখবে ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। তো আমি এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি নিয়েছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি, তোমরা চাইলে একটাও নিতে পারো বা 3টেও নিতে পারো। তো ডিমগুলোকে ভালো করে চামচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেব। তারপর আমি ডিমগুলোকে ভেজে নেব কড়াতে। আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি, রেসিপিটা কিন্তু পুরো সর্ষের তেলে হবে। ভালো করে এবারে আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ডিমটাকে একদম ভেজে নেব। যতটা পারো তোমরা কিন্তু নাড়তে থাকবে। তো ভালো করে নেড়ে নেড়ে আমি কিন্তু এখানে ডিমটাকে ভেজে নেব। এরকম খুন্তির সাহায্যে পুরো ডিমটাকে ভেঙে দেবে, ভেঙে অনবরত কিন্তু নাড়তে থাকবে তোমরা। তো এখানে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আমি এখানে গ্রিন ডাল মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার ঢেলে নেব। তোমরা এই ডালটাকে কি নামে বলে থাকো আমাকে কমেন্টে জানাবে। আমরা তো গ্রিন মুগ ডালই বলে থাকি। ঢেলে নিয়েছি, দেখো ঢেলে নেওয়ার পর সেদ্ধ হওয়ার পর আরো বেড়ে গিয়েছে। তো এবারে তরকাটা রান্না করে নেব। তো তরকার জন্য কিন্তু এখানে আমি গ্রিন মুগ ডালটা ইউজ করেছি, তোমরা চাইলে ছোলার ডালও এখানে অ্যাড করতে পারো। তো এবার আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের, এরকম ভাবে কুচি কুচি করে নিয়েছি। একই সঙ্গে আমি আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো। আমি আগে দেবো না রসুন কুচি, আদা কুচি, তাহলে কিন্তু পুড়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি একসঙ্গে ভাজবো, তাহলে আদা কুচি রসুন কুচিটা পুড়বে না। আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এখানে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো টমেটো, কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দেবো। ভালো করে একটু টমেটোটাকে আমি এখানে ভেজে নেব। তারপর আমি এখানে আমরা প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলোই আমি এখানে অ্যাড করবো। এখানে নতুন কিছু মশলা অ্যাড হবে না। তো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো একদম টমেটো পুড়ে গলে গেলে। তারপর আমি এখানে কিন্তু সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেব। তো বন্ধুরা তোমরা এরকম ভাবে রান্নাটা করবে। তরকাটা একদম কিন্তু ধাবার মতন খেতে লাগবে, আর খেতে খুব ভালো লাগে। তো মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, এবারে পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। দিয়ে আমি অল্প একটু জল অ্যাড করে দেবো, নাহলে মশলাগুলো তলায় ধরে যাবে। জলটা দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা এখানে অ্যাড করে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। মশলাগুলো কষিয়ে একদম পেঁয়াজ আর টমেটোটা তোমরা গলিয়ে দেবে। তো আমি ভালো করে এরকম ভাবে একটু নেড়ে নেড়ে ডালটাকেও কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে গেছে, আমি অল্প জল দিয়ে দিয়েছি ডালটা। এবার ভেজে রাখা ডিমটাও আমি উপর দিক থেকে দিয়ে দেব, আর কেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দেব। তোমরা চাইলে এখানে সেটা কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে ভালো করে আমি 2-3 মিনিট রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। তোমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব।
দেখো বন্ধুরা, একদম তরকাটা রেডি হয়ে গেছে, দেখতেই কত সুন্দর লাগছে। ওপর দিক থেকে আমি ধনে পাতা একটু গার্নিশ করে দিয়েছি। এবারে 1 চামচ আমি ঘি দিয়ে দেব। ঘিটাই কিন্তু আমি গরম করে নিয়েছি, তোমরা এরকম উপর দিক থেকে 1 চামচ ঘি দিয়ে দেবে, খেতে কিন্তু আরো ভালো লাগবে। তো আমি এখানে আটার রুটি করব, আটাটা মেখে নিয়েছি, এবারে বেলে নেব। ঢাবাতে কিন্তু আটার রুটি দেওয়া হয়, সেই জন্য আমি আটার রুটি করছি। দেখো আমি এরকম ভাবে বেলে নিয়েছি, খুব কিন্তু মোটা হবে না, পাতলাই হবে, তাহলে খেতে আরো ভালো লাগবে। এবার আমি রুটিটা সেঁকে নেব। তো ভালো করে আমি রুটিটাকে এপিট এপিট ওপিট করে উল্টে উল্টে সেঁকে নেব। তোমরা চাইলে একটা সুতির কাপড় নিয়েও রুটিটাকে সেঁকে নিতে পারো, ভালো করে ফুলবে। তো রুটিটা সেঁকা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো একদম আমাদের তরকা রুটি রেডি হয়ে গেছে। তো আমি একদম ধাবার মতন স্টাইল দিয়েছি, রুটি রেখেছি, তরকা রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি, যেরকম ধাবাতে দেয়। দেখে একদম লাগছে না ধাবা স্টাইল তরকা রুটি। তোমরাও এরকম ভাবে একবার রেসিপিটা ফলো করবে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকেও ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবে বন্ধুরা। বাই বন্ধুরা, সুস্থ থাকবে।